এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জন্য এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। এরপরই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে, কোথাও লেখা নেই। তেমন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না। অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে ১৫ মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। ১৫ মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর ১০৭ বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। রেড রোডে ঈদের দিন সকালবেলা ১ ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত। আর সেই রেড রোডে এখন ৭ দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন যদি এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় ১ মাস ১.৫ মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কেননা উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন, কি বছরে দুবার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, দুদিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো, তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করালো ইডেন গার্ডেন্সে। ভালো কথা। তৃণমূল কংগ্রেসেরও জিতে আসা যারা বিধায়ক রয়েছে, এমনকি জাভেদ খানের মতো যারা নিজেদেরকে মুসলমান মানুষের প্রতিনিধি বলতো, তারাও সবার আগে শুভেন্দুর সঙ্গে সেটিং করে এই ব্যবস্থাকে স্বাগত জানালো। তারপরে দেখা গেল যে ৭ দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানো না আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে আটকানো। এরপরই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে, কোথাও লেখা নেই। তেমন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে, তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন কোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোরজার মুলুক, তার ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। একটা করে বলো কোথায় এগুলো নিয়ে আপনারা তো সমস্ত স্তরের কি বলবেন নতুন এই দলটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে শুধুমাত্র নথিভুক্ত, কিন্তু লড়াই করে। দেখুন এগুলো তৃণমূল কংগ্রেসে দেখুন সবাই বুঝতে পারছে এগুলো বিজেপি ঠিক করে দিচ্ছে কোথায় তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে। পশ্চিমবাংলা যেহেতু তৃণমূল এখানে মূল বিরোধী শক্তি এখনো অবধি অঙ্কের বিচারে, তাই পশ্চিমবাংলায় বিরোধী স্পেসটাকে দখল করতে হবে বিজেপিকে, নিজের পোষা বিরোধী বিধানসভায় বসিয়ে রাখতে হবে। তাই পশ্চিমবাংলায় তৃণমূলের বিধায়করা হচ্ছে অ্যান্টি বিজেপি। আর দিল্লিতে মোদির ওখানে দরকার আরও কিছু এমপির সমর্থন, যাতে করে কিনা ওখানে লোকসভা ইচ্ছা মতো বিল পাস করাতে পারে। তাই ওখানে বিজেপির সিদ্ধান্ত মতো ওখানে তৃণমূল কংগ্রেসের এমপিরা আবার বিজেপির শরিক। একই দল, তারা বিধানসভায় বিজেপি বিরোধী, দিল্লিতে তারা বিজেপির শরিক। এগুলো বিজেপির যখন যেখানে যেমন প্রয়োজন তখন সেই মতো করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে তো কোনো রাজনীতি নেই, এর মধ্যে খালি ধান্দাবাজি আছে।
আপনারা তো শুধু এই হকারদের নিয়ে আন্দোলন করেন না, সমস্ত স্তরের শ্রমিকদের নিয়ে আন্দোলন করেন। জুট মিল, একাধিক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী দেখো, জুট মিল বন্ধ সমস্যা আমাদের রাজ্যে আগে থেকেই ছিল, এটা নতুন সমস্যা এমন বলবো না, কিন্তু সরকার থেকে এটা পরেও বন্ধ হয়েছে। হ্যাঁ, সরকার থেকে একটা কার্যকরী এখানে ভূমিকা নেওয়া উচিত। কিন্তু সরকারের প্রায়োরিটি এখন কি হবে? বন্ধ মিলগুলোকে খোলা প্রায়োরিটি হবে নাকি তৈরি ঘরগুলোকে ভাঙা প্রায়োরিটি হবে? সরকার তখন সেটাই ঠিক করে উঠতে পারবে তারা না। বলছে নাকি পর্যাপ্ত জুট নেই, কিন্তু রীতিমতো যারা দেখুন, আমি যেটা বললাম যে সরকারের কাছে প্রায়োরিটি ঠিক করতে হবে, যে আমার যেগুলো বন্ধ হয়েছিল সেগুলোকে চালু করাটা আমার প্রায়োরিটি হবে, নাকি যেগুলো চালু ছিল সেগুলোকে বন্ধ করা, ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়াটা প্রায়োরিটি হবে। যদি সরকার মনে করে যে ভাঙাটাই প্রায়োরিটি, খোলাটা প্রায়োরিটি নয়, তাহলে জুট মিল বন্ধ থাকবে, মানুষের ঘরদোর দোকানপাট ভেঙে দেওয়া হবে। সরকার যেরকম বলছে যে যদি কোথাও সরকারি জমিতে কেউ বাড়ি করে থাকে, কোথাও কোনো বসতি হয়ে থাকে, বেআইনি বাড়ি আজকে মাপঝোপ হলো। আজকে ভাই দেখো, অভিষেক ব্যানার্জিকে 22-24 দিন আগে নোটিশ পাঠানো হয়েছে, আজ যদি তার বাড়ি ভাঙা হয়নি, আর গরিব মানুষগুলোকে বিনা নোটিশে ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে। সুতরাং এগুলো তো বড় লোকের জন্য এক নিয়ম, গরিবের জন্য এক নিয়ম, এদের হাতে। আর আমি যেটা তখন বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকার যদি এখন, এটা কতটা ঠিকই, সরকারের ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে, তেমন আবার মানুষের মাথার উপর বাসস্থান থাক, মানুষের হাতে কাজ থাক, সেই অধিকারটাও সংবিধান দিয়েছে। সরকারের তার সেই দায়িত্বটাও রয়েছে, সংবিধান প্রদত্ত দায়িত্বটাও সরকারের রয়েছে। এখন সরকার নিজের দায়িত্বটা পালন করাটাকে নিজের প্রায়োরিটি করতে পারতো, কিন্তু ওরা নিজের ভেঙে ফেলার ক্ষমতাটাকে জাহির করাটাকে নিজের প্রায়োরিটি করলো। চাইলে কিন্তু নতুন একটা সরকার এসে এটা বলতে পারতো যে আমি আগে আমার দায়িত্বগুলোকে পালন করব, তারপর আমার ক্ষমতাটাকে জাহির করব। এটা করলো উল্টোটা। আমি আমার ভাঙার ক্ষমতা আছে, আমি আগে ভেঙে দেখিয়ে দেবো আমি এটা করতে পারি, আমার বুলডোজার আছে, আমার সরকারি সই করার ক্ষমতা আছে, আমার হাতে অশোক স্তম্ভ আছে। এরা গড়ার বদলে ভাঙার ক্ষমতা দেখালো। ভালো কথা, মানুষ এটা মনে রাখছে।